শুক্রবার সকালে হেলিকপ্টারে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা স্বাগত জানান। প্রথমেই প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে আবারও নিজেদের পরিকল্পনা জানান উপদেষ্টারা। 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং। উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সামন্ত বিনিময় সত্যিকারের টেকসই উন্নয়নে, সেটা আমরা চেষ্টা করব। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর ইউনূস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর বেলা 12টায় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। সেখানে তারা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানানোর পর কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় নতুন দেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন তারা। আবার ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। এ সময় উপদেষ্টা নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ জানান, সবার সহযোগিতা নিয়ে দেশ পুনর্গঠন করতে চান তারা। কাজ করবেন জাতির প্রত্যাশা পূরণে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।